আই চলে এদিকে আসেন। জি, আমাকে বলছেন? এদিকে ওদিকে তাকে যখন দেখলেন কেউ নেই, তার মানে তো আপনাকেই বলছি, বুঝে ফেলার কথা না। এদিকে আসুন। জি বলুন। এখানে কার কাছে আসছেন? 4 নম্বর বিল্ডিং আমার ফ্রেন্ড থাকে। I was waiting for him. আপনার বন্ধু এখন নাই। শুনুন, একটা কাজ করেন, এই যে সোজা হেঁটে বাম দিক থেকে ডান দিকে গেলে একটা হোটেল পাবেন। হোটেলে যে হ্যাঁ বুঝে গেছেন, সোজা যে বাম দিক থেকে ডান দিকে গেলে একটা হোটেল পড়বে। হোটেলে যে 6টা পুরি আর 20 টাকা চা নিয়ে আসবেন। ধরুন। আমি নিয়ে আসবো। আপনাকে প্রতি কথা দুবার করে কেন বলতে হয় বলুন? হ্যাঁ আপনিই আনবেন, আপনি সাথে এখানে আশেপাশে কেউ নেই, ঠিক না? একটা পুরি আর 20 টাকার চা। ধরুন। আর শুনেন, চাতে বলবেন চিনি একদমই দিতে না, ঠিক আছে? এই যে চিনেন আমাকে? না, আপনার সাথে তো পরিচয় হয়নি। আমি চা ডাল পুরিগুলো কি এমনি এমনি এনে দিবেন? টাকাটা কে নিয়ে যাবেন? 6টা পুরি 20 টাকার চা। আয় এদিকে আয়। তোর প্রতিদিন এই ফালতু আড্ডাতে না গেলে হয় না। তাতে তোর সমস্যা কোথায়? আর তোকে না বলছি তুই আমাকে তুই তো করবি না? কেন কোয়ার্টারে সবাই জানে তুই কোথায় যাস, কি করিস। খালা মনে হয় আজকে বেশি চড়াইছে না, একেবারে ডিপ ডাউন আপসেট হয়ে আছিস। আমি আপসেট না। আমাকে মাফ কর, আমার বন্ধুটা দাঁড়িয়ে আছে, আমি গেলাম। তোর বন্ধু তোর মতো নাকি? ম্যানার আনা ভদ্র ছিল। তুই দাঁড়া, তোকে চা ডাল পুরি আনতে পারছিস। কাকে চা পুরি আনতে পারিস তুই? ইদানিং যে তোর বাসার নিচে এসে দাঁড়িয়ে থেকে তাকে পাঠিয়েছিস, তোর বন্ধু না? তুই ওকে চা পুরি আনতে পারিস সিরিয়াসলি? হ্যাঁ, এমন একটা ভাব ধরলি যাতে ও মনে হয় চা ডাল পুরি কিনতে পারে না। তুই দেখ। বল কি রে, কই তুই? আমি তো গাড়ির সামনে। আচ্ছা আচ্ছা, তুই ওখানে দাঁড়া, আমি আসতেছি। ওখানেই থাকিস। আয়। তুই কোনো স্মেল পাচ্ছিস? কিসের স্মেল? পাচ্ছিস না? আরে আমার চেহারা কি আগে থেকে নষ্ট হয়ে গেছে? কই, আগের মতোই আছে, বরং তোর আরো কুল লাগতেছে। সেও না, একটু ভালো করে খেয়াল করে দেখ না। আরে তোর হইছে এটা কি? কি হবে, জাস্ট আমি জিজ্ঞেস করলাম। তুই এরকম আজব বিহেভিয়ার করতেছিস কেন বলতো? না, এমনি জিজ্ঞেস করলাম। হাসতেছিস কেন? কই হাসি? তুই এই যে হাসতেছিস, দাঁত বের করে এটা কি হাসি বলে না? না এমনি এমনি হাসতেছিল। বাবা তুমি আমাকে বিয়ে দিচ্ছ না কেন? মাস্টার্সটা কমপ্লিট করার আগে এই পড়াশোনা করতে আমার ভালো লাগে না, এই মাস্টার্স আমি কমপ্লিট করতে পারবো না। ফিরে এসে কুড়ি ডবল হবে। মেয়েদের তীরে আসে মানে ঘর সংসার, মানে আগেও রান্না করে পরেও রান্না করে। তাহলে ছেলে পেলে দেখ। মাইদার বলছে বিয়ে দাও কথাই শুনো না। আমার জন্য ছেলে আমি দেখবো মা। হ্যাঁ, তোরই তো কারো লেগেছে, বিয়ের জন্য একদম কলিজাটা বের হয়ে যাচ্ছে। আহা, কি শুরু করলো তোমরা? তুমি ছেলে দেখা শুরু করো। আচ্ছা বাবা, একটু ওঠো না, একটু বসো। আচ্ছা বাবা, আমার কি চেহারা নষ্ট হয়ে গেছে? কি বলিস এসব? তুই তো সবসময় আমার স্মার্ট বল। হ্যাঁ তাই তো, তাহলে ওই মেয়েটা আজকে বাবা কোন মেয়েটা? ওই যে পিয়ালদের কলোনিতে একটা মেয়ে আজকে আমাকে 50 টাকা ধরিয়ে ডাল পুড়িয়ে চা আনতে বললো। মানে আমি বুঝলাম না, মানে অন্য বিষয়টা মানে আমাকে বলেছে। তোকে হ্যাঁ মানো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আর ডাল পুরি আনতে বললো। আজকে আলু পুরি তো আনফরচুনেটলি আপনাদের ওই পুরীর দোকানটা আজকে বন্ধ। বন্ধ? ওই দোকানটার একটু সামনে হেঁটে গেলে সামনের দোকানটা খোলা পাবে, ওখানে মিষ্টি পাওয়া যায়। পাওয়া যাবে? আচ্ছা গিভ মি ওয়ান। হয় না, এখানে একটা ফ্লাস্ক আছে, এখানে চা গরম রাখতে পারবেন। ফ্রোজেন পুরি আছে, বোধ ডাল পুরি আর চালু পুরি, যেটা আপনার পছন্দ, শুধু তেলের মধ্যে ভেজে ভেজে খাবেন। আর 1 কেজি মিল্ক পাউডার। আর সব থেকে বড় একটা রিকোয়েস্ট করি, প্লিজ এরপর থেকে খোলা দোকানের পুরি আর কখনো খাবেন না। খোলা দোকানের পুরি কত ব্যাকটেরিয়া, কত কিছু যে লেগে থাকে। আর এখানে কিন্তু সুগারও আছে 1 কেজি। আমরা কেউ চাই চিনি খাই না। সমস্যা নেই, যেটা আমি নিয়ে গেলাম। এগুলো আমি বাসায় নিয়ে যাবো? হ্যাঁ, আপনার জন্য এনেছি। মা জিজ্ঞেস করলে কি বলবো? বলবেন আমি এনেছি। আপনি কে? ও আচ্ছা, আমি কে না? আমি কে সেটাই জানেন না, আর আমাকে দিয়ে আপনি পুরি আনাচ্ছেন, চা আনাচ্ছেন। বাহ, ভালো তো। ঠিক, আপনাকে আর চা আনতে দোকানে যেতে হবে না। আমি মাকে কি বলবো? আরে বলবেন যে পিয়াল দিয়েছে। মা ভাবে তখন আমি পিয়ালের সাথে প্রেম করছি। পিয়ালের সাথে আপনি কেন প্রেম? আবার চা আনাচ্ছে। দেরি হচ্ছে, চল। আরে কি অদ্ভুত। থ্যাংক ইউ ফর দ্য সুগার। কে দিল? আমি যখন দোকানের লাইনে কষ্ট করে দাঁড়াইছিলাম তখন একটা ফেরেশতা এসে আমাকে বললো, এই নাও জিনিসপত্র, নিজের বাসায় যে চা বানায় হাইজেনিক পুরি খাও। আহা, খুলতেছে না, দেখতেছো না, বের করতেছি তো। কেন দিয়েছে বল? আমি তাকে দিয়ে বেশ কয়েকদিন চা নিয়েছি, জন্য আজকে সে চাপাতি দিয়ে বলেছে বাসায় চা বানিয়ে খাও, বাইরে চা আনতে হবে। আশ্চর্য, কেন তুই দোকানে গিয়ে জানতে পারলি না? হ্যাঁ, বাইরের একটা ছেলে তোকে তোকে লজ্জা দিয়ে গেল, তুই বুঝতেও পারলি না? সে কই দিয়ে গেল, পজিটিভলি জিনিসগুলো দিয়ে গেল। লজ্জার কি বুঝবে মা? হ্যাঁ, লজ্জা শরম তোমার আছে যে তুমি লজ্জা বুঝবে? তোমার লজ্জা শরম কই থাকে? হ্যাঁ, একটা জোয়ান মেয়েকে প্রতিদিন বিকালবেলা দোকানে এরকম লাইন ধরিয়ে চা নাও, তখন তোমার লজ্জা শরম কাজ করে না? একটা কথা বলবি না, তুই একটা কথা বলবি না। বাজি নিয়ে কোথাকার মান সম্মান নাই।
এই যে এদিকে তাকান, আমি এখানে, উপরে তাকান, ছাদে আসুন। আমি উপরে আসবো? হ্যাঁ আপনি আসবেন, আসুন। আপনাকে সরি বলা দরকার। প্লিজ আমাকে সরি বলবেন না। কেউ যদি আমাকে সরি বলে আমার খুব অকওয়ার্ড লাগে। বলবো, পুরি নিন, হাইজেনিক পুরি। আমাদের ছাদটা সুন্দর না? সুন্দর সুন্দর মানে চলে। আমার তো খুব ভালো লাগে, একটা পুরাতন পুরাতন গন্ধ পাওয়া যায়। আর এই যে শালাগুলো দেখছেন না, কিছুদিন পর পর রং বদলায়। আর উপরে বিশাল আকাশ। আকাশ পছন্দ? খুব। আমার একটা কাজ করে দিবেন, আমার জন্য একটা জামাই খুঁজে দিবেন। হুম? আমার বাবার হাতে খুব বেশি একটা টাকা নেই, মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে তো, বাবার চোখ দুটো দেখে সব বুঝে পেতে পারে। আপনি আপনি মন খারাপ করছেন? ওর সাথে আমার কথা হয়েছে। I really like her. I would be wrong if I said I like her. I think I've fallen in love with her. মেয়ের বাবা কি করে? মেয়ের বাবা কি করে সেটা জানাটা কি খুব জরুরি? অবশ্যই জরুরি, কারণ আমার ছেলে তো যেন কোনো জায়গায় গিয়ে প্রেমে পড়তে পারে না। তুমি যখন মাকে বিয়ে করেছিলে তখন তোমার বাবা কি করতো? আমার বাবা তো সবসময় একজন ভালো কৃষক ছিলেন। তার বাবা একজন ছোটখাটো সরকারি চাকরি ছিল। এটা তোর মা মেনে নেবে না, ঝামেলা করবে। তোমাকে কেন বলছো? না আমি পারবো না, সম্ভব না। আমার হাতে সময় খুব অল্প। তুমি, আপনি, আপনি তাকে বাদ দিয়ে রাখবেন। তুমি এটাই শুনতে কিন্তু বেশি ভালো লাগলো। তোমাকে কিন্তু এই পোশাকে বেশ মানিয়েছে। দিস ইজ ফর ইউ। ফুল কেন? এমনি ইচ্ছে হলো। আর এটাও, তুমি আমাকে দায়িত্ব দিয়েছিলে না তোমার জন্য পাত্র খুঁজতে, সেই পাত্রের সিভি এটা। আশা করি তোমার বাবা পছন্দ হবে। আসি, ফ্লাইট আছে। ও তোর ব্যাপারে কতটা সিরিয়াস তোর কোনো ধারণা আছে? ভান করছিস কেন? তোর আর ওর বিয়ের ব্যাপারে? বিয়ে তো তোকে করতেই হবে, তাহলে মুনি হলে সমস্যা কোথায়? দেখতে পাচ্ছিস আমার পরিবারের কি অবস্থা। তখন এখন ছোট, আমি কোনো কোনো একটা চাকরি করার চেষ্টা করছি। আমি যদি বিয়ে করি আমার রাস্তায় কেন নেমে আসবে? একটা না একটা ব্যবস্থা তো হয়েই যাবে। মুনিম খুব ভালো একটা ছেলে, ওর সাথে তোর বিয়ে হলে ও তোর পাশে অবশ্যই দাঁড়াবে। বিয়ে একটা মেয়ে পাত্র খুঁজছিল, সুযোগ পেয়ে নিজের সিভিটা তার কাছে পৌঁছে দিলাম, কিন্তু যেটা যে এত বড় একটা অন্যায় হয়ে গেছে আমি আসলে বুঝতে পারি। এটার জন্য আমার যদি ক্ষমা চাইতে হয় তাহলে আমি চাবো। ব্যাপারটা ঠিক ওরকম না। কিরকম নিরু? তুমি পিয়ালকে বলে দিয়েছো আমি যাতে তোমাকে নিয়ে না থাকি। বাবা মারা যাওয়ার পর আমাকে একটু সান্ত্বনা দেওয়ার সুযোগটাও দিলেন। আমি দিনের পর দিন রাতের পর রাত অপেক্ষা করেছি কবে ঢাকা ব্যাক করে কি হলো? তোমার সামনে আসার সুযোগটা আমাকে দিচ্ছ না তুমি। আমি বাবার চাকরিটা নেওয়ার চেষ্টা করছি। আমার পরিবারের 4 জন মানুষ, নিজেকে নিয়ে ভাবলে এখন হবে না। আমাকে পাশে থাকার সুযোগটা দাও। এই সময়টা এখন না মনে। উপরে রাডার থেকে সিগন্যাল আসছে, এই রানওয়েতে ল্যান্ড। আমার হয়তো সময় লাগবে। আমার হাতে সময় আছে, হাতটা ধরতে পারি?